পুরা মাস রোজা। 2 প্রতিদিন ইফতার। 3 প্রতিদিন সাহারি। 4 প্রতিদিন 20 রাকাত তারাবি। 5 শেষ দশকে এতেকাফ। 6 শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7 একটা নফল একটা ফরজের সমান। 8 একটা ফরজ 70টা ফরজের সমান। 9 প্রথম দশক রহমত। 10 মাঝখানের দশক মাগফিরাত। 11 শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা, রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন, আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানায় দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হইছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হইছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান। তিনি নাজিল করেছেন আন, এটা সে হলো মুসলমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় না। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না,
আইনের বই ন্যায় অন্যায় শিখায় না, শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে, বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করো। রিজিক বন্টন হয়ে আছে, মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ দের দূরের দূর, উদাই লাফান, আরে উদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইত। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বাড়াবো কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দেগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখেন, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব? কপাল কি লাগায় না? কোন কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা মানাইছি সেজদা। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার।
কেন আর? এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা? আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখেরাত, আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্ধি। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ, আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর উপরে খোদার গজব পড়ে, তোর উপরে খোদার লানত পড়ে। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছেন। কি? জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী, এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজান কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদের লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়ে থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফেরবে, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপর্দা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা, শাড়ি, প্যান্ট, গহনা, অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান, এটা রমজান। থামো তো যুবক ভাই, মোবাইল টিপ পড়ো। ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে, হায় অপদার্থ জিন্দেগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনে কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন, চুল, চেহারা, আপন ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না,
সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিকে দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাগছে আরেক বেড়া লইয়া, আগের থেকেই অপদার্থ যে বেড়া এবার বউ ভাগ্যে গেছে। কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য এটা ব্যর্থতার কথা, রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। অনকার ফোলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, কেমনে সিদ্ধান্ত নিলেন? অনকার পুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে ঘুমাবে দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই, আপনার জিম্মাদারি কি ছিল?